চলে গেল বিপ্লব, চলে যাচ্ছে তো সব। हेलो हेलो हाँ हाँ हम वाइस प्रेसिडेंट हूँ डिस्ट्रिक्ट का। यहाँ जो आदमी है ये सब वो 4 तारीख से यहाँ है, ठहरा हुआ है। 60 से 70 आदमी है, लेकिन वहाँ मिसबिहेव करके जिला ऑफिस में कोई वहाँ कैंप नहीं था। बुला लिया देखिए নামুন এখানে, নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ এখানেই তো সন্তান দাদা, জেলা সভাপতি কোঅপারেট করেনি স্যার। আপনি আসুন, চাপিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন। পুলিশ ভিড়ে আছে, অনেক ভিড়ে আছে। আপনি হাতটা সরান না। আমি মাত্র এলাম এই টিমের জন্য, আমি বাংলাতে ঘুরবো। আসুন স্যার, আসতেই হবে। চলো গাড়ি আটকাও। দাদা দাদা 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য খালি দেখে যা এখানে সামনে। দেখুন, কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা নিজে চলেছিল, কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম, যারা এখানে 4 তারিখের পর থেকে আজকে এখানে আছে, কিন্তু তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া। অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে, তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম। আমরা আবেদন করেছিলাম, অনুনয় বিনয় করেছিলাম এদের সঙ্গে একটু কথা বলা হোক, কিন্তু কথা বললেন না, নামলেন না, গাড়ি থেকে চলে গেলেন। বিপ্লব দেব বললেন ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি, তাকে আমি অনুরোধ করলাম। এবং অগ্নিমিত্রা দিয়ে আমাদের এখানকার যে ইনচার্জ আছেন এই ক্যালকাটা জোনের, আজকে বিভিন্ন স্তরের ইনচার্জরা, তারাও একদিনের জন্য খোঁজ নেয়নি। অথচ আজকের এখানে প্রায় অন্তত 50 থেকে 60 জন অরিজিনাল ভিকটিম এখানে আছে বাড়ি ছাড়া হয়ে, তাদের সঙ্গে দেখা করলো না। এটা খুব দুর্ভাগ্য। পশ্চিমবাংলায় বিজেপির কি বলবো, কি দল এসছে আর কি। সব নেতা, 4-5 জন করে নেতা এসছেন। রবি শঙ্কর প্রসাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব দেব, একদা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। যে এদের একটা 4 জনের টিম এসছে। পশ্চিমবঙ্গে কী ধরনের অ্যাট্রোসিটি হয়েছে বিজেপি কর্মীদের উপর, মারধর, অগ্নিসংযোগ ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে একটা তারা রিপোর্ট দেবেন। কি হবে, কি মূল্য আছে এই রিপোর্টের? আপনাদের তো সেন্ট্রাল আইবি আছে, এসএসআইবি আছে, আপনারা তো ইন্টেলিজেন্স থেকেই সব খবর পেয়ে গেছেন। তাহলে আশা কেন? এসে আবার নতুন করে আবার এদের দেখানো যে হ্যাঁ আমরা আছি, থেকে কি হবে? আপনি দিল্লি বসে থাকবেন আর এখানে আপনাদের লোকজনকে রক্ষা করবে? আমরা সেই বাম আমল থেকে দেখে এসেছি। একটা সময় তপন শিকদার 99, 2000 এই সময় মন্ত্রী ছিলেন কেন্দ্রের, দমদম থেকে জিততেন তপন শিকদার। তার নেতৃত্বে ক্যানিং বাসন্তীর সংযোগস্থল ফুলমালঞ্চেতে প্রায় 50টা হিন্দুর বাড়ি পুড়ে গিয়েছিল এবং কেটে ঘর জ্বালিয়ে দিয়ে বাড়ির মালিককে কেটে সেই আগুনে আবার নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। এরকম ঘটনা কে না জানে, সবাই জানে কি করেছিল। তারা এসে দেখে শুনে কি হলো? কিচ্ছু করতে পারেননি। কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের এই যে সন্ত্রাস, এটা আজকের নয়, এটা বাম আমল থেকে হয়ে আসছে। প্রতিটা নির্বাচনের পরে এখানেও হয়। আপনারা 2016 ভোটের পরে কি করেছিলেন? 2019-এর ভোটের পরে কি করেছিলেন?
2021-এর উপর তো মানে সীমাহীন নির্যাতন হয়েছিল হিন্দুদের উপর, না, নির্যাতন, ধর্ষণ, ঘরবাড়ি ভাঙা, অনেকে আসামে চলে গিয়েছিলেন তাদের জীবন বাঁচাতে। কি করেছেন? কেন আসেন? এসব এসে লাভটা কি? আপনারা আসলেন, আবার নতুন করে উত্তেজনা শুরু হলো। যে এলাকায় এরা গেছে দিল্লি পৌঁছানোর আগে, আবার সেই সব এলাকার যারা যা উল্টোপাল্টা বলেছে, সত্যি কথা হয়তো বলেছে, কিন্তু এদের কাছে উল্টো কথা ধরে পেটাবে। কোনো কথা এই সরকারের বিরুদ্ধে বলা যাবে না। এখানে হচ্ছে চূড়ান্ত গণতন্ত্র। এদের ভাষা এটাই গণতন্ত্র, যে অপোজিশন বলে কিছু থাকবে না, কেউ কোনো অপোজ করতে পারবে না। ভোট দাওনি বলে তোমাদের মেরেছে, তোমার ঘরটা জ্বালিয়েছে, তো ভোট দাওনি। কেন ভোট দাওনি? তৃণমূলকে কেন ভোট দাওনি বলো? তাহলে তোমার ঘরটা জ্বালানোর কি অন্যায় হয়েছে? এ তো সহজ যুক্তি। গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে এমএলএ এমপি সবাই বলবে যে ভাই, মানে মিডিয়ার সামনে একরকম বলবে যে এসব বিজেপি করাচ্ছে, ওদের অন্তর্দ্বন্দ্ব, ওরা নিজেদের মধ্যে মারপিট করছে, আমরা কিছু জানি না। আর পিছনে বলবে, কেন ভাই ভোটটা দিতে গিয়েছিলে বিজেপিকে বা সিপিএমকে? কেন ভোট দিতে গিয়েছিলে? এখানে আমরাই তো সব করছি, সকাল সন্ধ্যা আমরাই তোমাদের দেখভাল করছি, তা এখানে আবার আর একটা পার্টি কেন নিয়ে আসার চেষ্টা করছো? এটা এখন থেকে চলবে 2026 পর্যন্ত চলবে। এই বিপ্লব দেব, তারপরে রবি প্রসাদ কেউ কিছু করতে পারবেন না, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। ফলে আপনারা মানে সসম্মানে বাড়ি চলে যান, দিল্লি চলে যান। ওয়েস্ট বেঙ্গল যেমন আছে ওয়েস্ট বেঙ্গলের মতো করে থাকতে দিন। তৃণমূল যেভাবে ওয়েস্ট বেঙ্গলকে রাখবে সেইভাবে থাকতে দিন। এর বিরোধিতা করা মহাপাপ, মহা অন্যায়, মহা অপরাধ। সেই অপরাধ করে কেন আবার নতুন করে সংঘাত সৃষ্টি করছেন আপনারা? বাড়ি যান। ঘরে ফিরে গেলে দেখবেন মানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এই বাংলার মতো করেই চলছে। বঙ্গ, হে বঙ্গ তব ভাণ্ডারে কত উৎকৃষ্ট রতন। এ ভাণ্ডারে এত উৎকৃষ্ট রতন আছে যা বলে শেষ করা যাবে না। ফলে একটু কসমোপলিটন এলাকা বা যেখানে দুই সম্প্রদায় আছে, এসব জায়গা তো মানে ভয়ঙ্কর অবস্থা। আর মুসলিমদের মধ্যে যে হিন্দুরা আসছে, তারা হিন্দুত্ব অনেক আগেই তাদের চলে গেছে, কাজে তাদের আর কোনো অসুবিধা নেই। তারা সকালে সন্ধ্যায় তাদের সব কিছুই ভাগ দিয়ে দিতে হয়, কাজে তারা কোনো, কিন্তু যেখানে দু সম্প্রদায় প্রায় সমান সেখানে একটু সংঘর্ষ হয়, সহজে মেনে নিতে পারে না একটা কমিউনিটির গাজোয়ারি ভাব। যে কমিউনিটি মমতাকে বাঁচিয়ে রেখেছে, জিতিয়ে রেখেছে, তাদের 30% ভোট ব্যাংক তার একদম মানে একদম এক কাট্টা, সে কোনো দিন সরবে না। ফলে ওয়েস্ট বেঙ্গলে ভাই ঝামেলা করতে আসবেন না। রবিপ্রসাদ বাবু, বিপ্লব বাবু, আপনারা ব্যাক টু প্যাভিলিয়ন, যত আর্লিয়ার যাবেন ততই মঙ্গল। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ বলছি। এটা হয়তো অনেকের খারাপ লাগছে, কিন্তু সত্য কথা তো বলতেই হবে। আমরা যখন ফোর্থ পিলার, সত্য কথা বলতেই হবে। আমরা হিংসা চাই না। সে হিংসা মোদী সরকার করুক আর মমতা সরকার করুক, সেই হিংসা বিজেপি করুক, সিপিএম করুক বা তৃণমূল করুক, কোনো হিংসাই আমরা পছন্দ করি না। আমরা চাই হিংসার সমাপ্তি। নমস্কার।